বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে সরস্বতী পুজো। এখন প্রায় সকাল 11টা মতো বাজে। তো এবার ছোট দুমতেই পড়েছে রবিবার আর সোমবার। তো আমি রবিবারটাই করিয়েছিলাম, কারণ আমি যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাই উনি বলেছিলেন সোমবার ওনার হবে না, আর অনেক তাড়াতাড়ি পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তো সেই কারণে আমি রবিবারটাই করেছিলাম। কারণ আমারও নিজেরও শরীরটা খুবই খারাপ, তোমরা গলা শুনেও বুঝতে পারবে, মানে এত ঠান্ডা লেগে গেছে। আসলে এখন ঠান্ডাটা কখনো লাগছে আবার কখনো গরম লাগছে, তো সেই কারণে ওয়েদার চেঞ্জের জন্য একটু শরীরটাও খারাপ হয়ে পড়েছে। তো আমাকে সেরকম কিছুই জোগাড় যন্ত্র করতে হয়নি, শুধু এই বাসনটুকুনি অল্প ধুয়ে দিয়েছিলাম। বাদবাকি মেয়ের বাবা আর সাথে পল্লবী এরা মিলেই সামলে নিয়েছিল পুরো পুজোটা। আসলে আমাকে রান্নার দিকটাও দেখতে হচ্ছিল, যেহেতু একটু বেলা করে পুজোটা, তো ওই জন্য রান্নাও করতে হবে, আবার এদিকে পুজোর জোগাড় দুটো একসাথে আমার পক্ষে পসিবল ছিল না। এখানে গামলাটার মধ্যে সব ইয়ে করো, সব ফলগুলো ঢালো ওখানে। না 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 না, তোমাকে ছিঁড়তে হবে না। বাতাসাটা নয়, বাতাসাটা ওইদিকে রাখো। প্লাস্টিকটা সমেত উপর করে দাও। দেখে যে কি ভালো লাগছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যে ও নিজে হাতে সত্যি যেটুকুনি পেরেছে, ওর বয়স অনুযায়ী ও মানে যতটা পেরেছে ও নিজেই গুছিয়েছে। সত্যি কথা বলতে আমার এতে এক ফোঁটাও অবদান নেই, মানে আমি পুজোর কাজে কোনোটাই হাত দিইনি। পুরোটাই আমার মেয়ে আর মেয়ের বাবা আর ওই যে বললাম পল্লবী, ওরা মিলেই সবটা সামলেছে, আমি কিছুই করতে পারিনি। ওই সাইডে হ্যাঁ রাখো, একটা একটা করে ধো। আস্তে আস্তে কলটা খোলো, আস্তে করে কলটা খোলো। হ্যাঁ খুলে দাও, কাপড়টা খুলে দাও। দাঁড়া আমি খুলে দিই কাপড়টা, সর। আস্তে করে কলটা খুলবি। এটা বন্ধ করো। গায়ে ঠিকছি, গায়ে তো ঠিক আছে, একটু করে জল বলো তাহলেই হবে। এখানেও দেখো সব মোটামুটি ফল ধুয়ে যেটুকুনি ওর মতো করে ও করে নিয়েছে। আর ওর বাবা তো ঠাকুরটা পেতেই দিয়েছিল। আর এখানে পল্লবীও চলে এসছে, কারণ ওর মেয়েও আমার মেয়ের সাথে একসাথে এখানেই পুষ্পাঞ্জলি দিয়েছিল। তো যেহেতু ও ভালো আলপনা দেয়, ভালো আঁকে, তো আমি বললাম তুই তাহলে আলপনাটা দিয়ে দে। তো এখানে ও আলপনা দিয়ে দিচ্ছে সুন্দর করে। ওরা না থাকলে হয়তো পুজোটা আমার পার করা একটু অসম্ভব হতো, কারণ আমি বললাম না আমার শরীরটা একটু খারাপ, তারপরে রান্নার দিকটা আমাকে দেখতে হচ্ছিল বারবার। আর এখানে সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, পুরোহিতও চলে এসেছেন। তো ওনাকে বললাম যে আপনি একটু বসে চা খান। আর ততক্ষণে এদিকে মেয়েগুলো শাড়ি পরেছে, মাদের শাড়ি পরে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, তো এই জন্য একটু ফটো তুলে নিচ্ছিল। পুষ্পে দেবদম্ভ দেবীভ্রণ এবাগতং পাপং তত্ত্বেব পুরীগত্যদৃশা গন্ধপুষ্প ভূপদীপং নব এবাগতং পাপং তত্ত্বেব পুরীগত্যদৃশা এবাগতং পাপং তত্ত্বে পুরীগত্যদৃশা এবাগতং পাপং তত্ত্বে পুরীগত্যদৃশা। ওম বিষ্ণুবাগত ওম ভূর্ভস্য তস্য বিষ্ণুবরং ভর্গদেবশ্রী ধীরাপুর অনন্তায়ন আদার সত্যন কুর্মান পৃথিবীভরৎ। ওম নমস্তে গন্ধপুষ্পে নম রত্ন ঠিক আছে। জিভে ঠাকাবি না। বিষ্ণু এবার হাতটা ধুয়ে নাও, একবার দু হাতের জলটা ফেল, ফেল জলটা। বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্ব কর্মাণি কারে নমো শঙ্খচক্র ধরং বিষ্ণু চতুর্ভুজং
তো পুজো খুব ভালোভাবেই হয়ে গেছে, ওরাও সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।